আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, আলুর ললিপপ। সবাই চিকেন ললিপপ খাও, আজকে আমি নতুন রেসিপি আলুর ললিপপ নিয়ে এসেছি। এখানে আলুগুলো ছিলে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কুকারে দিয়েছি, যাতে যেহেতু কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার জন্য আমি কুকারটা ব্যবহার করছি। আমি কুকারটা ঢাকনা মুড়ে আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসটা চালু করে দিয়েছি। গ্যাসটা চালু করে দেওয়ার পরে এদিকে আমি সব উপকরণগুলো রেডি করছি। এইদিকে দেখুন, আমি ধনেপাতাটা কুচিয়ে নেব আস্তে আস্তে। ধনেপাতা কুচিয়ে আবার কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। ধনেপাতার সাথে আমি ওদিকে আগে থেকে একটু পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেজন্য এখন আমি দেখাচ্ছি ধনেপাতাটা কুচোচ্ছি। এরপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে কুচিয়ে নেব। আপনারা সবাই আমার চ্যানেলটা দেখছো, কেউ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, শেয়ার করো, যাতে আমি আরও ভালো ভালো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারি। যেহেতু আমার ভিডিও যাতে আমি আরও ভালোভাবে উন্নতি করতে পারি। এখন আমি একাই ক্যামেরা ধরে কাজটা করছি, সেই জন্য আপনাদের খুব অসুবিধা হচ্ছে দেখতে, কিন্তু একটু মেনিয়ে নিন, যাতে আমি আরও ভালোভাবে ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে, যেহেতু আলুর ললিপপ করব, সেই জন্য এটা কাঠি হিসাবে ব্যবহার করব। এখানে আমাদের পাউরুটিও প্রয়োজন হবে, সেই জন্য আমি পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। সাইডগুলো কেটে নেব, চারদিকে কালোগুলো সাইডগুলো কেটে নিতে হবে। কিন্তু কালোগুলো আমি এগুলো যে বাদ দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই আমি ফেলবো না। এগুলো আমি অবশ্যই কাজে লাগাবো, কেননা এখন সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসই এখন ফেলা যাবে না। যে জিনিসই ফেলবে সেটাই আমাদের গায়ে লেগে যাবে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি আরও যেন তোমাদের জন্য ভালোভাবে ভিডিও নিয়ে আসতে পারি। আরও চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এদিকে দেখুন, আমি বললাম না আমি পাউরুটিটা ফেলবো না, সাইডগুলো আমি ওইগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। দেখুন কী সুন্দর গুঁড়ো হয়েছে। আমি ওটাকে কাজে লাগাবো। এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি মাখাতে যাচ্ছি, যেহেতু গরম তো সেই জন্য আমি পারছি না, ওটাকে আমি এক হাতে ধরতে পারছি না, সেই জন্য স্লিপ খেয়ে যাচ্ছে। আমি ওটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে যাবার পরে আমি মাখিয়ে নিয়েছি। আস্তে আস্তে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যেহেতু হালকা একটু ঠান্ডা হয়েছে কিন্তু গরমও আছে, সেই জন্য আমি আস্তে আস্তে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি অবশ্য হাত দিয়ে মাখাবো, হাত দিয়ে মাখালে বেটার হবে। এখন গরম আছে বলে সেই জন্য আমি হাত দিচ্ছি না, এরপরে আমি হাত দিয়েই মাখাবো। সব উপকরণগুলো দেবো। এটা ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর জিরে, গোল জিরে মরিচ আর জিরে দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে। যেহেতু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, না হলে এটা ভালোভাবে মাখবে না। আমি মাখাবার নিয়ে নেওয়ার পরে অবশ্য সর্ষের তেল দিয়েছি এর উপরে সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে আমি ওর উপরে একটু লবণ দেবো। লবণটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করেই অবশ্য মাখিয়ে নিতে হবে, কেন আলু যেদিন একটা পাকিয়ে থাকে সেহেতু হবে না, ওটাকে ছেড়ে যাবে, সেই জন্য আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আমি আবার ওর উপরে ম্যাগি মশলা দিচ্ছি। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে আবার আমি ওটার উপরে গরম মশলা দিলাম। গরম মশলা দেওয়ার হয়ে গেলে আমি একটু চাট মশলা দেবো। চাট মশলা দিয়ে আবার ওটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ভালো করে মাখাতে হবে, যেহেতু মশলাগুলো যেন সব আলুতেই সব জায়গায় মাখিয়ে যায়, সেই জন্যই ভালো করে মাখিয়ে নেব। আমার আলু মাখাটা হয়ে গেছে। একটু সাইডে নড়ে গিয়েছে ক্যামেরাটা, কিছু মনে করবেন না, আমি একা হাতে করছি না, সেই জন্য আমার ক্যামেরাটা নড়ে যাচ্ছে বারবার। অবশ্যই তোমরা একটু দেখবে, আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি ললিপপ করার জন্য আলুটার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা করলে তোমাদেরও খুব ভালো লাগবে। এভাবে করে দেখবেন, খুব দারুণ লাগবে খেতে, খুব ভালো লাগবে, খুব সুস্বাদু হয়। সবাই তো চিকেন খায় না, সেই জন্য আমি আজকে নতুন করে নিলাম সবাই চিকেন না খেলে এরকম আলুর ললিপপ বানিয়ে দেবেন, দেখবে আপনাদের ঘরে বাচ্চা ছোট বড় সবাই পছন্দ করবে। এভাবে যদি ললিপপটা বানিয়ে দিন, খুব সুন্দর লাগবে খেতে। আমি বানিয়ে নিলাম, এরকম করে 4-5টা বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে আমি আবার একদিকে বাটার তৈরি করব। বেসমের বাটার তৈরি করব। তোমরা চাইলে ময়দারও করতে পারো, আমি বেসমের করছি। এটা লবণ দিয়ে দিলাম,
দেওয়ার পরে একটু চাট মশলা দেবো। চাট মশলা দেওয়ার পরে আমি একটু ওর উপরে ফের একটু গোলমরিচ দিয়ে দিলাম, যেহেতু না দিলে একটু দিলে স্বাদটা আসে সেই জন্য আমি একটু দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দেওয়ার পরে জল নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি একটু জল দেবো। জল দিয়ে ভালো করে মাখিয়ে ফাটিয়ে নিতে হবে, যেহেতু ঢেলা হয়ে থাকলে হবে না, ঢেলা হয়ে থাকলে বেসনটা খারাপ হবে, ওটা ছেড়ে যেতে পারে। সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে, বাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি কি সুন্দর নেড়ে চেড়ে বাটারটাকে তৈরি করে নিয়েছি। তোমরা এরকমভাবে নাড়াচাড়া করে বাটারটা তৈরি করে নেবে। বাটারটাই অবশ্যই ঢালা থাকলে হবে না, বাটারটাকে ভালোভাবে হয়ে যাবে। এদিকে আমি চিকেন ললিপপ আলুর ললিপপটা দিয়ে আবার বাটারটার উপরে মাখিয়ে নিচ্ছি। যে পাউরুটিটাকে আমি গুঁড়ো করেছিলাম সেই গুঁড়োটার উপরে মাখিয়ে নেব। দেখুন আমি যেরকমভাবে মাখাচ্ছি তোমরাও সেরকমভাবে ঠিক প্রসেসটা করবে, দেখবে তোমাদের খেতে খুব সুন্দর লাগবে। আশা করি খুব ভালো লাগবে খেতে। আমি তৈরি করেছি, আমার ভালো লেগেছিলো বলে সেই জন্য আমি তৈরি করে খেয়েছি, ভালো লেগেছে। এই জন্য আমি আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে এসেছি, যাতে আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন। আমার ক্যামেরাটা নড়ে যাচ্ছে বারবার, তবু অসুবিধা হচ্ছে, আপনাদের দেখতে অসুবিধা হবে, তবু আপনারা দেখবেন। পাউরুটিটা আমি জলে ডুবিয়ে দিয়েছি, জলে ডোবাবার পরে তুলে নিয়ে ভালো করে পাউরুটিটাকে জলটাকে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে না নিলে আবার তেলে দিলে ফাটবে, সেই জন্যে জলটাকে ভালো করে অবশ্যই ঝরিয়ে নেবেন, বার করে নেবেন। যেহেতু কারণ আমাদের তেলের উপরে দিতে হবে, কারণ তেলের উপরে জল করে দিয়ে একসঙ্গে হয় না, সেই জন্য বারবার বলছি পাউরুটিটাকে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। আমি এইভাবেই প্রসেসগুলো তৈরি করছি, তোমরাও চাইলে এইভাবে প্রসেসটা তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। আমি এইভাবে আর একটা তৈরি করে নেব। তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। দেখুন আমি প্রসেসটা তৈরি করছি এইভাবে, আপনারাও প্রসেসটাকে এইভাবেই তৈরি করে খেয়ে দেখবেন, বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই সুন্দর, অবশ্যই সুস্বাদু লাগবে। আমি এইভাবেই বানিয়েছি, খেয়েছি, ভালো লেগেছে, এই জন্য আবার আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে এসেছি, যাতে ভালো লাগে। আমি আবার বেসনে ডুবিয়ে আবার দেখুন আমি পাউরুটিটা যেটা গুঁড়ো করেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি। এরকম করে দুবার করতে হবে, একবার আলুর উপরে করতে হবে, একবার পাউরুটিটা দিয়ে ফের একবার করতে হবে। এইভাবেই করলে খুব সুন্দর হয়, খুব কেসমি হয়, খুব ভালো হয়। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। দেখুন আমি এরমভাবে দুবার করে বাটারে ডুবিয়েছি, আবার পাউরুটির গুঁড়োতে ডুবিয়েছি। তোমরাও এরকম করে করবে, খুব ভালো হবে। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে। আমি ওদিকে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা যেহেতু গরম করতে সময় লাগে, সেই জন্য আমি আগে থেকে গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করতে দিয়েছি। আমি হাত দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ তেলটা ভাপ আসছে, গরম হয়ে গেছে, সেই জন্য আমি একটা করে ছেড়ে দেবো। দেখুন আমি একটা করে ছেড়ে দিচ্ছি, তোমরাও আস্তে আস্তে ছাড়বে, না হয়তো যেহেতু তেল জিনিস না যেন গায়ে ছেটকালেই ফোসকা পড়ে যাবে, সেই জন্যে আস্তে আস্তে এভাবেই আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আপনারা এরকম আস্তে আস্তে তেলে দিয়ে এরকম আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবেন। সত্যি অবশ্যই খুব সুন্দর। আপনারা আমার চ্যানেলটাকে সবাই দেখছেন কিন্তু কেউ লাইক করছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি যাতে আরও ভালো আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে আলুর ললিপপ। এইভাবেই সত্যি আপনারা ঘরে বানিয়ে দেবেন। আমি ঘরে বানাবার কথাটা বারবার বলছি, সত্যিকারের খুব সুন্দর হয়, সেই জন্যই বারবার বলছি যে ঘরে বানিয়ে অবশ্যই দেখবেন, খুব সুন্দর হবে। আমি এইভাবেই তৈরি করেছি, দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এইভাবে তৈরি করলে সত্যি ভালো প্রসেস হবে। আর আমার চিকেন ললিপপ দেখুন আমাদের ঘরেতে কত দর্শক এসেছে আমার খাওয়ার জন্য। দেখুন দেখে নিন, আমার দর্শকগুলোকে দেখাবো নাকি, তুলতেছে তো। হ্যালো গাইস করে দাও, হ্যালো গাইস। আরিয়ান ঠিক ধরেছে। কে ভালো? রাজ ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে।